রাস্তা তৈরির বোর্ড পড়েছে, কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি রাস্তা। গ্রামে অ্যাম্বুলেন্স থেকে যে কোনো গাড়ি ঢুকতে ভোগান্তিতে পড়তে হয় চালকদের। আবাসের ঘর করার জন্য গ্রামে ইট, বালি, সিমেন্ট পরিবহন করতে খরচ পড়ছে দ্বিগুণ। সমস্যায় স্থানীয় বাসিন্দারা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর, মহেশপুর, ডোঙ্গালন এবং গয়লা পুকুর এই 4টি গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ। ডঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা বেহাল। এখনও পর্যন্ত মাটির এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এলাকার মানুষকে। গ্রামবাসীদের দাবি, গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হয়, এমনকি আবাসের বাড়ি তৈরির জন্য ইট, সিমেন্ট, বালি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়া পড়ে দ্বিগুণ। স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়েছে স্থানীয়রা। বেহাল রাস্তায় জীবন অতিষ্ঠ। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি কংক্রিটের বা পাকা রাস্তা। এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে এই 3.5 কিলোমিটার রাস্তা 1,32,00,000 টাকা ব্যয় করে রাজ্য সরকার। দায়িত্বভার দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার হাতে। রাজ্য সরকারের নির্দেশ মতো 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তায় বোর্ডও দেওয়া হয় WBSRDA সংস্থার পক্ষ থেকে। সেখানে উল্লেখ করা হয়, ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 1,32,07,194 টাকা। তাতেই খুশি হয়েছিল এলাকার মানুষজন, কিন্তু সেই বোর্ড পড়ার পর 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা তৈরি করা হয়নি। স্বাভাবিকভাবেই চিন্তায় এলাকার মানুষজন। তবে কেন রাস্তা হয়নি এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে জানাতে গেলে তারাও কোনো সদুত্তর দিতে পারেননি। এ বিষয় নিয়ে ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি। রাস্তা কেন হয়নি সেই বিষয়ে তাদের কাছেও কোনো সদুত্তর নেই। তারা জানাচ্ছে, বরাত পাওয়া সংস্থা এবং WBSRDA এর আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। তাদের কেউ রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে, বলা হয়েছে রাস্তা হবে, কিন্তু কবে হবে তার উত্তর দেয়নি সংস্থা বা WBSRDA। যদিও এই বিষয় নিয়ে WBSRDA এর কোনো আধিকারিক মুখ খুলতে রাজি হয়নি। বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। সমস্যা এই যে গয়লাপুর বাড়ি, ওই যে গাড়ি ঘোড়া মুটি আসছে না, আর ওই রাস্তার জন্য আসছে না। আর একটা টোটোতে দুটো মেয়ে ছেলে আসছিল, আর পাল্টা খেয়ে গেলে বলে সে টোটোরা মুটি আসছে না, বলছে হ্যাঁ অন্য ধাপ দিয়ে রাস্তা টোটো যাবে না, বলছে এখন খুব সমস্যার মধ্যে এখন সমস্যার মধ্যে আছি। শুধু রাস্তার জন্য মার খাচ্ছি আমরা। আপনারা কি চাইছেন? আমরা রাস্তা চাইছি। রাস্তা অনেক বহুত দিন থেকে রাস্তা খারাপ। বারবার কি কোনো জায়গায় দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ। তারা কি বলছেন? তারা বলছে এই রাস্তা হবে হবে করছে, রাস্তা বলছে হবে হবে করছে। রাস্তার জন্য তাড়াতাড়ি করে বললে পৌষ মাসে ধানটা উঠে যাক, ওই মাসে ধানটা উঠে গেল, রাস্তা হবে, বালি ফেললে মাল ফেললে সবকিছু দেশ হলো না। আবার বড় রোয়া হয়ে গেল, আবার এই যে বর্ষা আসছে, তাহলে আমাদের কখন রাস্তাটা হবে? আপনারা রাস্তাটা চাইছেন? হ্যাঁ, আমরা রাস্তাটা সে একান্তই চাইছি। আপনার নাম? আমার নাম খোদেজা বেগম। সমস্যাটা আমাদের রাস্তাটা এখনো পর্যন্ত কাজ হয়নি। পথশ্রী প্রকল্পের রাস্তায় বোর্ড ঝুলানো আছে 3 বছর ধরে, এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। তো সেই জন্য আমরা চাইছি রাস্তার কাজ যাতে তাড়াতাড়ি হয়। কোনো টোটো, সাইকেল, মোটরসাইকেল 4 চাকা পারাপার হতে পারছে না। ডেলিভারি কেস অবস্থাতেও যেতে পারছে না, রুগীরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে না ডাক্তারখানায়। তো আমরা চাইছি রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত হয়, এবং বিডিও অফিস, পঞ্চায়েত এগুলোকে কি জানিয়েছেন আপনারা? হ্যাঁ, জানিয়েছিলাম। কি বলছেন তারা? বলেছিল আপনারা হ্যাঁ কাজ করাবো, দেখছি যাবে হবে, এই মাসে না মাসে পরের মাসে, এইভাবে আমাদেরকে সব সময় দিচ্ছে। আপনারা এখনই কি চাইছেন? এখনই চাইছি আমরা রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত হয়, এবং সামনে 26-এ ভোট আসছে, ভোটের আগে যদি হয় ভালো, না হলে আমাদের গ্রামের মানুষ আন্দোলন নামবে এবং ভোট বয়কট করিয়ে দেবে। আপনার নাম? শেখ আলাউদ্দিন। আপনি এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, এই গ্রামেরই বাসিন্দা। সমস্যা এই যে মমতা ব্যানার্জি যে বাড়িগুলো দিয়েছে রাস্তার জন্যে, আমাদের বার্লি গাড়ি যেখানে 3000 টাকা গাড়ি, সেখানে এখন 4000 টাকা করে লাগছে। যেখানে ইটের গাড়ি 18,000 টাকা, সেখানে 20,000 টাকা করে লাগছে শুধু রাস্তার জন্যে। রাস্তা কি এখন দুর্ভোগ করছেন? হ্যাঁ, রাস্তা খুব অবস্থা খারাপ। বাজার থেকে কোনো গাড়ি ঘোড়া আসতে চাইছে না। কতদিন যাবত এই রাস্তা খারাপ পড়ে আছে? 3-4 বছর হবে। আবেদন করেছিলেন কোথাও? আবেদন করে করে তো আলা হয়ে গেছি, কোনো কাজ হয় নাই। কি বলছে আবেদন করলে? কি বলছে? শুধু হবা হবাই করছে।
কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। হ্যাঁ, ঝুলানোই আছে, কি ঝুলানো আছে? ওই বোর্ড ঝুলানো আছে। কি কারণে আছে? কাজ হবে হবে করি, কাজ কই হচ্ছে, কই কাজ কোনো তো কাজ হচ্ছে না। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি তো আমরা রাস্তাটা হওয়ার জন্য। রাস্তাটা হলে কি আপনাদের জিনিসপত্র যে সামগ্রিক বাড়ি করার সেই দাম কি কম হবে বলছেন? বলছে তো, সব যেখান থেকে মাল আসে সবাই তো বলছে হ্যাঁ নিশ্চয়ই কম হবে। আপনার নাম? নাসের মন্ডল, বাড়ি? বাড়ি গ্রাম গাইলাপুকুর। দুর্ভোগ মানে প্রচুর দুর্ভোগ। এই যে রাস্তাটা আমাদের 2023 সালে মানে স্যাংশন হয়েছে, রাস্তাটা এখনও কোনো কিছু কমপ্লিট হয় না। আমরা যে টোটো নিয়ে আসছি, তো এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে আসছি, এটা আমাদের খুব জীবনের রিস্কের উপরে নিয়ে আসছি। কারণ এখন যদিও জল টল হয়নি, আমরা রাস্তার গর্তগুলো দেখে দেখে আসতে পারছি, কিন্তু যখন বর্ষাকাল হয় তো এই রাস্তায় আমাদের আসা খুবই অসুবিধা হয়। তো এই রাস্তায় আস্তে আস্তে আমি 2বার পাল্টি করেছি। তো এমন অবস্থা, সেই প্যাসেঞ্জার আহত হয়ে গেছে, তাকে ইন্দাস হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। এই প্যাসেঞ্জাররা আসছে, এদেরকে নিয়ে আমাদের খুবই অসুবিধা হয়। তো এখন তো একজন, আমরা যখন 2-4 জনকে নিই বা কোনো পেশেন্ট মানে অসুস্থ রোগী নিয়ে যখন যাই, তো কোনো গাড়ি যদি ওই ডোঙালন বলে যে জায়গা আছে ওইখানে যদি কোনো একটা ট্র্যাক্টর আসে, আমাদেরকে এই দিল্লির বা এই মাঝখানে দাঁড়াতে হয় 1 ঘন্টা। তো সেই পেশেন্টের অবস্থা খুবই তখন খারাপ হয়ে যায়। বিশেষ করে যে পেশেন্টগুলো আমরা বই, সেগুলো হচ্ছে শ্বাসকষ্টের রোগী যেগুলো থাকে, সেইগুলোর পক্ষে খুবই ক্ষতি। আমরা ঠিক টাইমে তাদেরকে হসপিটালে বা ডাক্তারখানায় নিয়ে যেয়ে পৌঁছাতে পারি না। তো এই রাস্তাটা মানে যদি একটু খুব তাড়াতাড়ি মানে সারানোর ব্যবস্থা হয় বা ঢালাই যে স্যাংশন হয়েছে, যদি এটা স্যাংশন হতো আমাদের খুবই উপকার হতো আর কি। এখন কি কতটা সমস্যার সমস্যা মানে প্রচুর সমস্যা। এখন কি চাইছেন? এখন চাইছি যে রাস্তাটা আমাদের খুব তাড়াতাড়ি জরুরি হওয়া দরকার, প্রয়োজন। আপনার নাম? আমার নাম রাজকুমার রানা। এখন গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি। এসআরডিএ ওটির ইমপ্লিমেন্ট এজেন্সি, এসআরডিএ যাকে রিক্রুটমেন্ট করেছে যে ঠিকাদারকে, সেই ঠিকাদার এবং এসআরডিএর এক্সিকিউটিভকে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে বারবার আবেদন করেছি যে পথশ্রী 3 সমস্ত রাস্তা যেগুলি আমাদের ইন্দাস পঞ্চায়েত সমিতির আন্ডারে ছিল সেগুলি কমপ্লিট করে দিয়েছি। তারপরে কেন হলো না এটা এসআরডিএ একমাত্র বলতে পারবে। এসআরডিএকে আমরা যখন বলি তখন এসআরডিএ বলেন যে হ্যাঁ আমরা যত দ্রুত তাড়াতাড়ি পারছি করছি, কিন্তু এটা নিয়ে প্রায় 1 বছরের বেশি কাল ধরে ইন্দাস ব্লকের 4টি খুব ইম্পর্টেন্ট রাস্তা পড়ে আছে। এসআরডিএর এক্সিকিউটিভ সাহেবকে বলেছি, এডিএম জেডপিকে বলেছি, উনিও দেখছেন বিষয়টা ওইখানেতে আছে। আপনারা ওখান থেকে সবিস্তারে সমস্ত সঠিক তথ্য ওখান থেকে পাবেন। কিন্তু যদি ইমপ্লিমেন্ট এজেন্সি আমাদের ইন্দাস পঞ্চায়েত সমিতি হতো তাহলে এতদিন রাস্তাগুলি কমপ্লিট হয়ে যেত। এটা বলতে পারবো না এসআরডিএর গাফিলতি আছে না আপনার যিনি এজেন্সি যিনি কাজ করার দায়িত্ব নিয়েছেন তার কোনো ফল্ট আছে, কিন্তু আমাদের লোকাল থেকে কোনো চাপ নেই। আমাদের লোকাল থেকে আমরা সমস্ত কিছু এখানে রাস্তা করার উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছি। তার জন্য যদি এসআরডি আমাদের কাছে আজও আসে, আমরা আবার ওনাদের পাশে থেকে দাঁড়িয়ে রাস্তা যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য সহায়তা করব। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।